হ্যালো। তো আমি একটা আজকে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি, এনার্জি রিসোর্স কাকে বলে। এনার্জি কি? এনার্জি সম্বন্ধে আমরা জানি, দেখো এনার্জি না থাকলে কিন্তু কিছুতেই তুমি কিছু করতে পারবে না। তো আজকের টপিক হচ্ছে এনার্জি রিসোর্স। আর এনার্জি রিসোর্স পড়ানোর আগে আমি কে সেটা তোমাদের বলে দিই। আমি ইপসিতা, তোমাদের সাথে পরিবেশ নিয়ে আলোচনা করছি কদিন ধরে, আজকেও তাই করব। পরিবেশ এর ইংলিশ ফর্ম হচ্ছে এনভায়রনমেন্ট, তোমরা নিশ্চয়ই জানো। তো এনার্জি নিয়ে আর বেশি কথা বলবো না, এনার্জি নিয়ে শুরু করছি আজকে। এনার্জি রিসোর্স। এনার্জি ইজ অফটেন ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যাপাসিটি অর এবিলিটি টু ওয়ার্ক। আমি একটু আগে বললাম, যদি আমাদের শক্তি না থাকে তাহলে আমরা কোনো কাজই করতে পারবো না। দ্যাটস মিন উই রিকোয়ার এনার্জি টু ডু এনি কাইন্ড অফ ওয়ার্ক, লাইটিং, cooling or heating our homes and office, running our transport system, train, bus, truck, car, plane, ship, motorcycle, or even cart, horse, bull and camel driving, running our factories and for cooking our meals, which is vital for our very survival. এবার দেখো, আমি এতক্ষণ ইংলিশে পড়লাম, কারোর মাথায় ঢুকেছে, যারা কেউ ইংলিশ বোঝে ঢুকেছে। আমি ভাই ইংলিশ কম বুঝি, তাই আমি তোমাকে একটুখানি খুব সহজ সহজ ভাষা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যে এনার্জি কি? এনার্জি হচ্ছে যে কোনো কাজ করার জন্য তোমার ক্ষমতা, তোমার এবিলিটি, মানে তুমি কাজটা করতে সক্ষম। আর এরটাই কীভাবে বলছে, যে কোনো লাইট জ্বলছে, ঠান্ডা হচ্ছে, এখন গরমকাল ঠান্ডা করছি, শীতকালে গরম করব ঘর, অফিসে যাব, ট্রান্সপোর্ট সিস্টেম নেব, সব কিছুর মধ্যে এই এনার্জি রয়েছে। এমনকি রান্না হবে, সেইটাও কিন্তু এনার্জি এর মধ্যে ইনক্লুড। মানে আমাদের বেঁচে থাকার জন্য এনার্জি ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না। আর এনার্জির একমাত্র সোর্স কি জানো তো? সূর্য। কিন্তু এটা কখনো ভুলবে না। It would be no to say that life and energy are inseparable. In fact, the life cannot exist without energy, not only in its present form but in any form. মানে কি, আমরা কখনোই লাইফ কি হবে না, লাইফ ছাড়া মানে এনার্জি ছাড়া আমাদের লাইফ চলবে না। আমরা এনার্জি ছাড়া কি বাঁচতে পারবো? তুমি বলো না, তোমার সামান্য তুমি একটা মানুষ, তোমার শরীরে যদি এনার্জি কম থাকে তুমি বাঁচতে পারো? এই যে গরমকালে আমরা খুব টায়ার্ড হয়ে পড়ছি, তখন আমাদের বলছে ইলেকট্রনিক পাউডার দিয়ে জল খেতে, মানে যেটা আমরা ওয়ারিস হিসাবে মার্কেট থেকে কিনে খাচ্ছি। তো এবার এই এনার্জি নিয়ে একটু এগাই, কারণ বেশি কথা বলে তোমাদেরই টপিকটা আলোচনা হবে না। However, man learned to use energy only after he perhaps accidentally discovered fire. মানে কি, খুব অ্যাক্সিডেন্টালভাবে কিন্তু এটা ডিসকভার হয়েছিল ফায়ারটা। মনে তো আছে, এই যে পাথরে ঘষে ঘষে সেই সময় আগুনের আবিষ্কার হয়েছিল। দ্যাট মাস্ট হ্যাভ লেড হিম টু লার্ন বার্নিং অফ বায়োমাস, ফুয়েলউড, ডাই লিভস অ্যান্ড স্টক। একটা জিনিস জানো তো, আগে দাবানল, বনের মধ্যে ঝড় হলে গাছে গাছে ঘষা লেগে আগুন জ্বলে উঠতো। তোমার পাতার মধ্যে শুকনো পাতাতে আগুন জ্বালানো, ফর কুকিং অ্যান্ড হিটিং টু কিপ হিম ওয়ার্ম ডিউরিং দ্য কোল্ড ওয়েদার। আমরা খাবার রান্না করতে করতাম। আর কি করতো আদি মানুষরা? খাবার রান্না করতো, মানে খাবার তো আমাদের মতো রান্না করতো না, জাস্ট পুড়িয়ে নিত। আরেকটা কি করতো বলো তো? আরেকটা করতো হচ্ছে নিজেদের শীতকালে নিজেদের উষ্ণ রাখার জন্য তাপ পোয়াতো। ইট মাইট হ্যাভ continued for thousands of years before he learned to make use of wind energy and hydel energy. মানে কি, তুমি ভাবো, 1000 year, 1000 বছরের আগে মানুষ কি শিখে গেছিল? উইন্ড এনার্জি আর হাইডাল এনার্জি সম্বন্ধে শিখে গেছিল। দ্য পপুলেশন গ্রোথ ডিউরিং দিস পিরিয়ড ওয়াজ ভেরি স্লো অ্যান্ড হিজ এনার্জি রিকোয়ারমেন্ট ওয়ার quite limit, but he improved his tools and techniques for survival, exploration, hunting, excavation and transporting, and led to major change in agriculture, mining, manufacturing, transportation and technology. That was the
dawn of industrial revolution. It begins in United Kingdom, UK, যেটা আমরা ইউকে বলে পরিচিত, from where it spread with the throughout Europe, North America, and eventually the whole world. দেখো, একটা কথা খুব ভালো করে আমি তোমাদের সাথে আলোচনা করছি। এখন দেখো, প্রতিনিয়ত তো আমাদের পপুলেশন বাড়ছে। আগে কিন্তু পপুলেশন বাড়ার জন্য কিন্তু মানুষ মানে তোমার সমস্ত নতুন নতুন আবিষ্কার করেনি। তখন মানুষ সারভাইভ করবে কি করে, প্রকৃতি থেকে বাঁচবে কি করে, তার জন্য কিন্তু মানুষ নতুন নতুন জিনিস আবিষ্কার করছিল। নাও আমাদের এখন তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সম্পর্কে যখন একটা এলো, তো কত সালে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হয়েছিল তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে দিও। Industrial revolution that begins in 18th century makes a major turning point in human history. আমাদের মানব সভ্যতার ইতিহাসে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন একটা বিশাল মোড় ঘোরানোর যে মোড় ঘোরে যে বলি আমরা, মোড় ঘুরিয়ে দিয়েছিল। It had a profound effect on the সোশিও-ইকোনমিক্স অ্যান্ড কালচারাল কন্ডিশন অফ টাইমস। এটা সোশিও-ইকোনমিক্সের উপর একটা প্রভাব পড়েছিল, ও সামাজিক অর্থনীতি যাকে বলছে, আর কালচারাল কন্ডিশন অবশ্যই। A significant effect of industrial revolution was the change from previous manual labor and tough animal-based economy to machine-based manufacturing that tremendously increased the requirement of the energy. The available source of energy still then were solar energy, hydel energy, and wind energy. All these renewable source of energy and inevitable, but the available technology then could not harness through the energy from this source. Therefore, there was need to search for new resource or could provide through the energy of the industry. It led to discover the coal and subsequently. এবার এখানে আমি তোমাদের একটা কথা বলছি। আমি ইংলিশটা পড়েছি, আমি ইংলিশ পড়তে গিয়ে হাঁপিয়ে গেছি এবং আমি নিজে খুব একটা আমার স্পিচে একটা প্রবলেম হয়, অনেক সময় আমি তাড়াতাড়ি ছোটে বলে উঠতে পারি না। তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এখানটা যেটা আমি পড়লাম এবং তোমরাও পড়ে বুঝতে পারবে, তা সেখান থেকেই আমি তোমাদের বলছি যে এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কিন্তু আমাদের মানব সভ্যতার একটা নতুন দিক ঘুরিয়েছিল। আমাদের বেসটা কি ছিল, মানব বেস। একটা সময় জানো তো, মনে আছে তো, যে বলদ দিয়ে মাছ চাষ করা হতো। অনেক অনেক সময় কিন্তু মানুষও নিজেও লাঙল টানতো। তা এই যে রিভলিউশনটা ঘটলো, তখন কিন্তু মেশিন বেস জীবনযাপন এসে গেল, মানুষ কিন্তু মেশিনের জগতে চলে এলো। এবার তোমার সাথে একটা জিনিস আমি আলোচনা করব, যেটা মেন আলোচনা, যে এনার্জি তো আমরা প্রতিনিয়ত ক্রিয়েট করছি। তা এতে কি হচ্ছে, এতে তো নতুন করে সৃষ্টি যেটা আছে সেটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হবে। যেমন কয়লা থেকে কিন্তু আমাদের তাপবিদ্যুৎ তৈরি হয়। এই কয়লা একটা সময় পর শেষ হয়ে যেতে পারে, কিন্তু তুমি একটা কথা ভাবো যে ওয়াইন্ড এনার্জি, যেটা বাতাসের হাওয়াকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, সেই এনার্জিটা কিন্তু কোনোদিন শেষ হবে না। তা সেইটাকে কাজে লাগাতে হবে, সোলার এনার্জি কাজে লাগাতে হবে, হাইডল এনার্জি জলবিদ্যুৎ কাজে লাগাতে হবে। নাহলে কিন্তু এনার্জিকে কোনোভাবেই আমরা যদি আমরা কয়লার ওপর নির্ভর করে এনার্জিটাকে বেশ করতে যাই তাহলে কিন্তু হবে না। তা এনার্জির সোর্স কিন্তু, মেন সোর্স কিন্তু তুমি যেভাবেই যাও না কেন, সূর্যর আলোই কিন্তু একমাত্র আমাদের এনার্জির একমাত্র সোর্স। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আমার সাথে পাশে থেকো। আমি চেষ্টা করব আরও ভালোভাবে ক্লাসগুলো নেওয়ার। এটা আমার দ্বিতীয় ক্লাস, তো আমার হয়তো একটু বোঝাতে তোমাদের অসুবিধা হচ্ছে, এবং আমি কী করে নিজেকে ইমপ্রুভ করে তোমাদের কাছে প্রেজেন্ট করব সেটা অবশ্যই তোমরা আমাকে একটু সাজেস্ট করো। তো এর পরের দিন আমি তোমাদের একটু ফসিল ফুয়েল নিয়ে একটু আলোচনা করব। তারপর তোমার নন রিনিউয়েবল এনার্জি,
যেটা আবার নতুন করে সৃষ্টি করা যাবে সেই সব এনার্জি নিয়ে, এবং যেটা নন রিনিউয়েবল হচ্ছে যেটা সৃষ্টি করা যাবে না, আর রিনিউয়েবল হচ্ছে যেটা নতুন করে সৃষ্টি করা যাবে, এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সো প্লিজ যদি ভিডিও ভালো লাগে পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। ও থ্যাংক ইউ, ধন্যবাদ।